অনেকদিন পর একটা গল্প নিয়ে এলাম। আমারই লেখা গল্প। গল্পের নাম বন্ধুচল। ভৌতিক গল্প। সকালে ঘুম থেকে উঠেই দেখি আকাশের মুখ ভার। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। সারাদিন বাড়িতেই রইলাম। সন্ধ্যার দিকে বৃষ্টিটা ধরে এলো। ভাবলাম বন্ধুদের সাথে দেখা হয়নি অনেকদিন। ক্লাবে গিয়ে দেখি কেউ এসেছে কিনা। একটু আড্ডাও মারা হবে। বেরোতে যাব, হঠাৎ ঝুপ করে অন্ধকার নেমে পড়ল। লোডশেডিং। অন্ধকারের মধ্যেই টর্চ লাইট হাতে নিয়ে নেমে পড়লাম পথে। জোড়া মন্দিরের মাঠের শেষে পাড়ার পুরনো ক্লাব ঘরটা আমরাই দখল করেছিলাম একটা সময়। কিছুদিন আগে অবধিও ওখানেই আমরা আড্ডা দিয়েছি, অনেক রাত অবধি। তারপর একে একে সকলেই ব্যস্ত হয়ে পড়লাম, যে যার কাজের জায়গায়। আড্ডার স্থানে পড়ল ভাটা। তবে ছুটির দিনে নিয়মিত আড্ডার আসর বসে এখনো। আমার কর্মস্থল দূরে হওয়ায় আমি বাদই পড়ে যাই। জোড়া মন্দিরের মাঠটা অনেকটা বড়। একসময় এখানে পাশাপাশি দুটো মন্দির ছিল। সে মন্দির যদিও এখন আর নেই, তবে নাম থেকে গেছে জোড়া মন্দিরের মাঠ। আমার থেকে এখনো বেশ খানিকটা দূরে। হঠাৎ ভয়ঙ্কর শব্দে বাজ পড়ল কোথাও। কি ভয়ঙ্কর সেই শব্দ! স্থবির হয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। একটু পরেই আবার সচল হলো পা। কাছে পিঠেই বাজটা পড়েছে। জোড়া মন্দিরের মাঠের ওপরেই হবে হয়তো। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া ছেড়েছে। মাঠের কাছে যখন পৌঁছলাম, অন্ধকারে কিছু দেখতে পেলাম না, কিন্তু গাটা কেমন ছমছম করে উঠল। কি জানি কেন। টিপটাপ বৃষ্টি পড়েই চলেছে। যেতে যেতে ভাবছিলাম কেউ হয়তো আসবে না আজ। কিন্তু আমার ভাবনাটাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে কেউ যেন আমার পিঠে হাত রাখলো। চমকে উঠে ঘাড় ঘুরিয়ে তাকালাম। ও, লোটন! কি ভাবলি, ভূত? আরে না না, তা নয়। তাহলে? চমকে উঠলি যে? ঠিক আছে, ছাড়। কবে এলি বল? এই তো গতকাল রাতে। কতদিন পর দেখা হলো বল তোর সাথে। এখন ক্লাবে যাচ্ছিস তো? যা। আমি যাই পাঁচুদার দোকানে। একটু আগেই দেখে এসেছি বড় বড় বেগুনি ভাজা হচ্ছে। আজ তোর অনারে ক্লাবে মুড়ি আর বেগুনের ফিস্ট হবে। যাই, ঝটপট নিয়ে আসি। হঠাৎ যেমন এসেছিল সেভাবেই আচমকা অন্ধকারে মিশে গেল লোটন। রেখে গেল একটা ঠান্ডা শিরশিরে অনুভূতি। ক্লাব ঘরে এসে দেখি এই জলকাদার মধ্যেও রিজু, পিন্টু, বলা, চন্দন আর বটু এসে বসে আছে। আমাকে দেখেই সব হই হই করে উঠল। আরে সাহিত্যিক যে! কবে এলি? নতুন কি গল্প লিখলি বল? টুকটাক লেখালেখি করি বলে ওরা আমাকে আদর করে সাহিত্যিক বলে ডাকে। হাসতে হাসতে বললাম, আরে দাঁড়া, আগে বসতে দে। বস বস, ভালো করে বস। জমিয়ে বসলাম সবার মাঝখানে। রিজু বলল, আজ এতদিন পর সাহিত্যিক এলো, তাহলে একটু মুড়ি তেলে ভাজা হয়ে যাক। যাই, নিয়ে আসি। ওকে বাধা দিয়ে বললাম, লোটন গেছে তো পাঁচুদার দোকানে, আমার সাথে দেখা হয়েছে ওর। ও আচ্ছা, তাহলে এখনো আসছে না কেন? যাই, দেখে আসি। ছাতা নিয়ে বেরিয়ে পড়ল রিজু। তারপরেই বৃষ্টিটা আবার ঝেঁপে এলো, সাথে ঝোড়ো হাওয়ার দাপাদাপি। বটু দু হাত তুলে সবার উদ্দেশ্যে বেশ নাটকীয় ভঙ্গিতে বলল, শোন, আজ এতদিন পরে আমাদের সাহিত্যিক বন্ধুকে পেয়েছি। একটা ভূতের গল্প কি আশা করতে পারি না? সকলে হইচই করে উঠল। তাহলে হয়ে যাক একটা জমজমাট ভূতের গল্প। এই যে সীমান, ভূতের পেছনে অনেক তো দৌড়লি, এবার একটা ভূতের গল্প শোনা দেখি। মুচকি হেসে বললাম, বলতে তো পারি, কিন্তু তোরা আবার ভয় পাবি না তো? মোক্ষম একটা ভেঙচি কেটে বটু বলল, ভয় পাবি না তো? কে এলেন রে ভয় দেখাতে? ওনার গল্প শুনে আমরা নাকি ভয় পাবো? শোন কথা।
বললাম, বেশ, তাহলে শুরু করছি, ভয় না পেলেই ভালো। বলার সাথে সাথেই কার যেন ছোঁয়া পেলাম বুকের বাঁ পাশটায়। বরফ শীতল সেই স্পর্শ। মনে হলো কেউ যেন আমার সামনে বসে স্পর্শ করেছে আমাকে। কে? না, কেউ তো নেই। কেউ স্পর্শ করেনি আমাকে, এমন কেন মনে হচ্ছে আমার? ছোট থেকেই আমি ভৌতিক আর অলৌকিক গল্পের পোকা। শুনতে শুনতে আর পড়তে পড়তে এক এক সময় মনে হতো ভূত বলে সত্যিই কি কিছু আছে? অলৌকিক ঘটনা কি সত্যিই ঘটতে পারে? প্রমাণ আছে কোনো? সেই প্রমাণ খুঁজতেই বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি, এখনো বেড়াই, প্রমাণ মেলেনি আজও। তবে কি সেই প্রমাণ দিতেই কেউ উপস্থিত হয়েছে আজ এখানে? কে সে? আমার চেনা কেউ? গল্প শুরু হবার সাথে সাথেই কারেন্ট চলে এলো। এই যা, এখন কি আর ভূতের গল্প জমবে? বন্ধুদের মুখগুলো দেখলাম, ওরা চাইছে গল্পটা আমি কন্টিনিউ করি। আবার বলতে শুরু করলাম। হঠাৎ দেখি দরজায় দাঁড়িয়ে রিজু, কেমন বিধ্বস্ত দেখাচ্ছে ওকে। গল্প থামিয়ে জিজ্ঞেস করলাম, কি রে, কি হলো? তোকে অমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? কথা বলতে পারছে না রিজু, কাঁপছে থরথর করে। কোনো রকমে বলল, বাইরে আয় তোরা। তাড়াতাড়ি বাইরে এলাম সকলে। মাঠের মাঝামাঝি জায়গায় ছোটখাটো একটা ভিড় জমেছে দেখে সেদিকেই ছুটলাম সকলে। কেউ একজন পড়ে রয়েছে, বাজে পুড়ে ঝলসে গেছে সারা দেহ। কি নিদারুণ ভয়াবহ পরিণাম! কে এই হতভাগ্য মানুষটি? কে হতে পারে? বাতাসে ভেসে আসা কার যেন অস্পষ্ট স্বর। চিনতে পারলি না? লোটন। বটুর গলা। লোটন! হ্যাঁ, ওই দেখ, গলে বেঁকে যাওয়া মেটালের নকল পা। এই অঞ্চলে একমাত্র লোটনেরই ছিল অমন। বছর 10 আগে এক দুর্ঘটনায় একটা পা হারিয়েছিল ছেলেটা। আর এক দুর্ঘটনায় আজ ওর প্রাণটাই চলে গেল। ঘন্টাখানেক আগে যে বজ্রপাতের শব্দ শুনেছিলাম সেটা ওর ওপরেই পড়েছে। আমি স্তব্ধবাক। বাজ পড়ার পরে মাঠে এসে পৌঁছেছিলাম আমি। তখন লোটনের সাথে দেখা হয়েছে আমার, কথাও হয়েছে। তাহলে সে কি আমার কল্পনা মাত্র? আমি জানি না। মাঠের মধ্যে আবছা অন্ধকার, দূরের ল্যাম্প পোস্টের আলোর ক্ষীণ রেখা তাকে মুছতে না পেরে আলোতে আঁধারে মেশা অদ্ভুত এক জগৎ সৃষ্টি করেছে। লোটনের ঝলসে যাওয়া শরীরটা এখনো সেখানেই পড়ে রয়েছে। তীব্র অবিশ্বাসের দৃষ্টি নিয়ে তাকিয়েছিলাম সেদিকে। হঠাৎ মনে হলো লোটনের মৃতদেহ থেকে খুব ধীরে ধীরে হালকা সাদা রঙের বাষ্পের মতো কিছু যেন নির্গত হচ্ছে। ওর চারপাশ ঘিরে জমা হচ্ছে সেগুলো। একটু পরে সেই বাষ্পকণা সমূহ ধীরে ধীরে উপরে উঠতে লাগলো। তারপর ক্রমে ঘনীভূত হয়ে এক পূর্ণাবয়ব মনুষ্য মূর্তি সৃষ্টি করলো, প্রায় ফুট 10 উঁচু। ওপরে উঠে খানিক স্থির হয়ে দাঁড়ালো সে। তারপর ধীরে ধীরে অন্ধকার আকাশের দিকে উঠতে উঠতে একসময় মিলিয়ে গেল। অবাক হয়ে তাকিয়েছিলাম সেদিকেই। কি দেখলাম? সবাই কি একই দৃশ্য দেখেছে? না, নিশ্চয়ই না। কেবল আমিই দেখেছি। সব কিছুর ব্যাখ্যা হয় না, প্রমাণও মেলে না। সেই প্রমাণই ও দিয়ে গেল আমায়।